إن الحمد لله الذي بنعمته تتم على نعمة الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على
রজবে শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জড়াও। রজবে শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনেতে গুনাহ জড়াও। রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ জড়াও। আল্লাহুম্মা আল্লাহ নামের জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা, ঠেলা মাইরা বললেন না, নরম ভাষায় বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, উদ্যোক্তার আয়োজিত মোল্লাবাড়ি জামে মসজিদের উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। উক্ত মাহফিলে উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অতিথিবৃন্দ। বিশেষ করে আমাকে যিনি আলোচনা করেছেন মাওলানা ওবায়দুল হক সুলতানি, চমৎকার কোরআনের কথা বলেছেন। আসলে আমরা সকলে চাই যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, যে জামাত করে, যে হেফাজত করে, যে চরমনাই করে, যারা আমরা এক কালেমায় বিশ্বাসী, আমাদের সকলের চাহিদা, সকলের বিশ্বাস, সকলের ঈমান আমার দেশ নয় সারা পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে পারে, এমন কোন যদি একটি সংবিধান থাকে, মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান থাকে, সে সংবিধান, সে বই, সে কিতাব, সে কিতাবের নাম কি? আল কোরআন। সমাজ জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা শাখা প্রশাখাকে যদি এই কোরআন দিয়ে সাজানো যায়, পুরা দেশ দুনিয়া জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ ওনার হায়াতের ভিতরে, ইলমের ভিতরে বরকত দান করুক বলি আমিন। উপস্থিত আছেন হযরত মাওলানা লেহাজউদ্দিন সিদ্দিকী সাহেব, উপস্থিত আছেন আপনাদের মাদ্রাসার সম্মানিত ইমাম ও খতিব হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত আমার অত্র এলাকার কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, এক কালেমায় বিশ্বাসী আমার ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে ভালো রেখেছেন কে? আহা, কেউ ভালো আছেন, কেউ মনে হয় মন্দ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। সব সময় ভালো রাখার ক্ষমতা আছে কার? আল্লাহ। আমরা সে আল্লাহর শুকরানা আদায় করে, মন প্রাণ খুলে, জবান খুলে, দিল খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম
যিনি পৃথিবীর অন্ধকারে থাকা মানুষগুলোকে মুক্তির পথ, নাজাতের পথ, জান্নাতের পথ দেখিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমরা রাসূলকে স্মরণ করে দুরূদ পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবিয়্যিন, সিদ্দীকীন, শুহাদা, সালিহিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ আঞ্জাম করতে গিয়ে নিজের জীবন, নিজের প্রাণ, নিজের সহায় সম্পত্তি, অর্থ, বিত্ত, শরীরের তাজা রক্ত সব উজাড় করে দিয়ে খরচ করেছে, আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাদের সাথে আমাদের সকলকে যেন জান্নাতে একসাথে বসবাস করার তৌফিক দান করে, বলি আমিন। আমি আলোচনার আগে একটা প্রতিশ্রুতি নিতে চাই। এখানে যারা আছেন কেউ কথা বলবেন না, ডিস্টার্ব দিবেন না। এটা কোরআনের প্রোগ্রাম, এটি কোন রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়, এটি কোন ব্যক্তির প্রোগ্রাম নয়। যদিও মোল্লাবাড়ির জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রোগ্রাম, এটি মোল্লাবাড়ির প্রোগ্রাম নয়। এ প্রোগ্রাম কার? আহা, মুসলমান এ মরানো জিন্দা সতেজ মুমিনের কণ্ঠে বলতে হবে, প্রোগ্রাম কার? প্রোগ্রাম আল্লাহ। এখানে কথা হবে কার? আল্লাহ আর তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ডানে বামে, রাস্তাঘাটে, হাট বাজারে, যে যেখানে থাকুন চলে আসুন। আর এখানে যারা আছেন মাহফিলের প্যান্ডেলের পিছনে হোক, ডানে হোক, বামে হোক, কেউ কথা বলা যাবে না। কারণ কোরআন যখন কথা বলে, কোরআন কথা বললে গোটা দুনিয়ার মানুষের কণ্ঠে তালা মেরে দেয়। সুবহানাল্লাহ। আমরা শুরুতেই তেলাওয়াত করেছি সূরাতুল বনী ইসরাঈল 23 এবং 24 নং আয়াত। কোন সূরা থেকে? সবাই বলবেন, শিখবেন, মুখস্থ করে নেবেন। কোন সূরা? হ্যাঁ, কেউ বলে কেউ বলে না, সবাই বলা লাগবে তো। সূরার নাম কি? আরো যারা বলেন সূরার নাম কি? পুরা আলোচনা থেকে আমি প্রশ্ন করব, 3 জন যদি উত্তর দিতে পারেন তাহলে ওই 3 জনকে আমরা সম্মান দেখায় স্টেজে ডেকে আনবো। আর জন্য পুরো মুসল্লিরা দোয়া করবে, যে মনোযোগ দিয়ে শুনবে তাকে স্পেশাল সম্মান দেওয়া হবে। একটু সামনে চলে আসুন কষ্ট করে। আপনার অনেক ভাইরা আসবে, আরো কিছু ভাই এসে জায়গা পাচ্ছে না। একটু আপনারা কষ্ট করে, মুরব্বীরা একটু কষ্ট করে সামনে আসেন। আমি আলোচনা করছি, এর ভিতরে আমি আশা করি সামনে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বললেন, বান্দারা রে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার গোলামেরা রে শোনো, তোমরা একমাত্র আমার ইবাদত করবা, আমার গোলামি করবা। আল্লাহ বললেন, বান্দারা রে, শুধু আমার গোলামি করবা, আমার ইবাদত করবা, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। বললেন কি? কিন্তু আল্লাহর ইবাদত করে না। আবার আল্লাহর ইবাদত করলেও ইবাদতের ফাঁকি কোথায় শিরক হয়ে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, জানে না, বুঝে না, এমন মুসলমান সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা রে শুনো, শুনো একনিষ্ঠভাবে, মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের ভিতরে প্রবেশ করবা। কিছু মানলা, কিছু মানলা না, আবার মানতে গিয়ে শিরিক করলা, শিরিক করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা রে শুনো, কেউ যদি শিরিক করে, আল্লাহ বললেন, ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। একটা শিরিক করার কারণে বান্দার আমলনামার ভিতরে যতগুলা নেক কাজ আছে, সওয়াব আছে, একটা শুধু শিরিক করবে, ওই একটা শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরা আমলনামার সব সওয়াবগুলারে এক এক করে সবগুলা বাদ করে দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক।
এমন কাজ করা যাবে না যে কাজ করলে সব শেষ। সারা জীবন ভালো ভালো খাবার খাইলেন, ফরমালিন মুক্ত কোনো খাবার ফরমালিন যুক্ত খাবার খাইলেন না, ভেজাল খাইলেন না, ভালো ভালো খাবারগুলা গ্রহণ করলেন, কিন্তু জীবনে একটাবার আয়সা ভুল কইরা বিষ খাই ফেললেন, বাঁচবেন না মরবেন? কথা কয় না কেন? ওই একবার বিষ খাইলে সারা জীবন ভালো ভালো খাবার খাইলেন, শরীরে শক্তি নিলেন, শরীরের ভিতরে শক্তি নিলেন, কত তাগড়া মানুষ, যুবক মানুষ, শক্তিশালী মানুষ, কিন্তু বলে বিষ খাই ফেললেন, বাঁচবে না, মারা যাবে। ঠিক তেমনি করে হজ করলেন, যাকাত দিলেন, এরপর উমরা করলেন, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন, কিন্তু জীবনে একটাবার শিরিক করে দিয়েছেন, শিরিক করেছেন। আল্লাহ বললেন, বান্দারে শুনো শুনো, একটা শিরিক করার কারণে আমি আল্লাহ বললাম আমার গোলামরে শুনো, তোমার আমলনামার ভিতরে যত সওয়াব আছে এক এক করে সব সওয়াবগুলারে এক মুহূর্তের ভিতরে আমি বাতিল করে দিই। ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ে এসে আপনার ক্ষেতের মধ্যে গেলেন, আপনার শিম খেতেই, বেগুন খেতেই, সবজি ক্ষেতের ভিতরে গিয়া পাশের লোকের বাগান থেকেও কিছু ফসল চুরি কইরা ফেললেন। ফজরের নামাজের সওয়াব আছে, ফজরের নামাজ পড়ার কারণে ওই যে সবজি চুরি করলেন, সবজি চুরির গুনাহ থাকবে না বাদ যাবে? থাকবে, বাদ যাওয়ার কোনো সুযোগ নাই। আবার যে ফজরের নামাজের পরে এসে সবজি চুরি করলেন, ওই সবজি চুরি করার কারণে ফজরের নামাজের সওয়াবগুলা কি বাদ যাবে না থেকে যাবে? থেকে যাবে। আমল নামায় সওয়াব আছে, গুনাহ আছে, দুইটা আছে। কিন্তু আল্লাহর বান্দারারে শোনো, যদি তুমি আর আমি জীবনে একটা বার যদি গুনাহ না করি, জীবনে একটা বার খারাপ কাজ না করি, সারা জীবন সওয়াবের কাজ করলাম, আমল নামায় ভালো ভালো কাজ আছে, কিন্তু একটা বার যদি গুনাহ, শিরকের গুনাহ করি, আল্লাহ বললেন বান্দারারে শোনো, ওই একটা বার শিরিক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুধু সব আমলনামা বাতিল করে দিবেন এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যারা সব থেকে বেশি ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল গোটা দুনিয়ার ভিতরে, গোটা দুনিয়ার জন্য রহমত হয়ে এসেছেন, দুজাহানের সরদার, যার প্রথম কদম জান্নাতে ফুটবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহস করে কেউ কথা বলবে না, ভয়ে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি আওয়াজ করবে। আল্লাহর কাছে নিজের জীবনের যেই নিশ্চয়তা রয়েছে, জান্নাতে যাওয়ার বই, আল্লাহর রাগের বই, আল্লাহর ক্রোধের বই, নিজে পেরেশান হয়ে সব নবীরা বলবে ইয়া নাফসি, আর আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আর সেই নবী শুধু একজন, তিনি সুপারিশ করার মতো সুযোগ পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারে ভালোবাসতেন, যারে ভালোবাসতেন, ও আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনো, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও মুহাম্মদ, আপনি নিজেই যদি শিরিক করেন, আমার নবী আমি আল্লাহ নিজেই বললাম, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ যদি শিরিক করেন, আমি আল্লাহ বললাম আমি আপনার সব আমলনামাগুলোরে আমি বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল যদি শিরিক করে, রসুলের সব আমল একসাথে বাদ করে দিতেন কে? তো সেই জায়গায় আপনি আর আমি কে? একটু ভেবে ভেবে দেখবেন, এখানে কথাবার্তা বলে এরা কারা? একজন কথা বলবেন। সম্মানিত ভাইয়েরা আমার, গোটা দুনিয়ার ভিতরে যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ মাফ করেন। একটা গুনার আল্লাহ মাফ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারা শুনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার আমলনামায় চুরির গুনাহ থাকতে পারে, জানার গুনাহ থাকতে পারে, নামাজ ছাড়ার গুনাহ থাকতে পারে, মদের গুনাহ চাটতে পারে। বান্দা যদি তওবা করে ফিরে আসেন, মাফ করার ক্ষমতা আছে কার? আল্লাহ বললেন কেউ যদি শিরিক করে, কেউ যদি শিরিক করে ফেলে, আমি আল্লাহ মাফ করব না, মাফ করব না। শুধু আল্লাহ মাফ করবেন না তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাহুল্লাহ আলাইহিল জান্নাহ। যে শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুশরিকের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছেন। জোরে বলি না নাউযুবিল্লাহ। জান্নাত চাই না জাহান্নাম চাই? মরা আওয়াজে না জিন্দা আওয়াজে? জান্নাত চাই না জাহান্নাম চাই? আরো জোরে বলেন না, জান্নাত চাই না জাহান্নাম চাই? যে শিরক করলে জান্নাত হারাম হয়ে যায়, ওই শিরকের সাথে এক বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে? মনে থাকবে তো? কথা বলেন না কেন থাকবে তো? ওই শিরকে শিরক হিসেবে আগে গ্রহণ করতে হবে। আমরা তো শুনি, একটু মজা লাগে, শিরকের আলোচনা হয়, শিরকে শিরক হিসেবে গ্রহণ করি না। শিরকে শিরক হিসেবে গ্রহণ করবেন, শিরকের গুনাহ আছে ছেড়ে দিবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাহ। আল্লাহ আমলনামার শিরকের সব গুনাহগুলা মাফ করে দিয়ে, বান্দা যদি শিরক ছেড়ে দেয়, আগে শিরক করেছে জানে নাই, বুঝে নাই, আল্লাহর কালাম তার সামনে এসে গিয়েছে, কোরআন পাওয়ার সাথে সাথে শিরক ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে আমলনামার সব গুনাহগুলা আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দিয়ে বান্দার আমলনামাকে নেক দ্বারা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। শিরক আছে যেখানে, শিরক আছে যেখানে, আল্লাহ কবুল করেনি, বলি আমিন। কিন্তু যখন ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে না হইলে ছেলে মেয়ে মাজারে যায় চায়, আছে না নাই? ছেলে মেয়ে বাবা দেয় না আল্লাহ দেয়? কে দেয়? আরো জোরে বলেন না, কে দেয়? আল্লাহ বললেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বললেন আমি যারে চাই তারে ছেলে দিই, যারে চাই তারে মেয়ে দিই, যারে চাই তারে ছেলেও দিই না মেয়েও দিই না, যারে চাই তারে ছেলে মেয়ে দুইটা দে। সবকিছু দেওয়ার ক্ষমতা একজনের আছে, সকলে বলুন তিনি কে? মাজারে যায় সেজদা দে, আছে না নাই? কথা কন না, আছে না নাই? আহা, আমরা যখন এই কথাগুলা বলি আফসোস লাগে। আমাদের কিছু ভাইয়েরা বলে আমরা আউলিয়া ইকরামের বিরুদ্ধে। আমরা কখনো আউলিয়া ইকরামের বিরুদ্ধে নয়, বরঞ্চ আমরা আউলিয়া ইকরামদেরকে সব থেকে বেশি ভালোবাসি। কারণ আউলিয়া ইকরাম একটা জিনিস দেখেন, এই যে আরব রাষ্ট্রগুলা থেকে শাহজালাল শাহপরান বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, এরপরে গিয়ে আল্লাহর অসংখ্য অসংখ্য নেক বান্দাগুলা নিজের ঘর ছাড়লেন, পরিবার ছাড়লেন, মা বাবা ছাড়লেন, বিটে মাটি ছাড়লেন, সম্পত্তি ছাড়লেন, সন্তান সন্ততি, এলাকার লোকদের মায়াগুলার ছেড়ে দিয়ে শুধুমাত্র হাজার হাজার মাইল, 13 নদী 7 সাগর পার হয়ে আমার সবুজ শ্যামল এই শস্য শ্যামলা সোনার বাংলাদেশে আসলেন। আমাদের দেশের মানুষগুলা যেন কোরআনের দিকে আসে, বেনামাজিগুলা নামাজি হয়ে যায়, যারা মূর্তির পূজা করে তারা যেন আল্লাহর পূজা করে। এই জন্য তারা সব ছেড়ে দিয়ে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য বাংলার জমিনে আসলেন। আর আমার দেশের কিছু মুসলমান যারা কোরআন সম্পর্কে জ্ঞান নাই, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, আমার কপাল ফোড়ায় মুসলমান ভাইগুলা নামাজ ছেড়ে দিয়ে, দিন ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে আউলিয়া ইকরামের মাজারে মাজারে ঘুরে সিজদা দে, তাদের কাছে চাই। এরা আউলিয়া ইকরামের শান জানে না, মান জানে না। আউলিয়া ইকরাম আমাদেরকে কিসের দাওয়াত দিয়েছেন সেটা জানে না।
আউলিয়া কেরামের পথে নাই, আউলিয়া কেরামের মতে নাই, আউলিয়া কেরামের প্রকৃত অনুসরণ করে না। এই ভুল পথে থাকা মানুষগুলোকে সঠিক পথ, সত্য পথ, ন্যায়ের পথ, আউলিয়া কেরামদের পথ চিনিয়ে দেওয়ার, দেখিয়ে দেওয়ার দরকার আছে না নাই? মাজারে গিয়ে গিয়ে হাদিয়া দে, মান্নত করে, গুরু দে, ছাগল দে, মহিষ দে, আছে না নাই? একটা জিনিস দেখেন না, আউলিয়া কেরামরা ঘর ছাড়লেন, সম্পত্তি ছাড়লেন, সব ছাড়লেন। শুধু তাই নয়, অসংখ্য অসংখ্য আউলিয়া কেরাম কি করলেন? বেনামাজি গুলারে নামাজি বানানোর জন্য নিজের পকেটের টাকা দিয়া তারে খাওয়াইতেন, বসাইতেন, তার পিছনে হাঁটতেন, চলতেন, তারে মাঝে মধ্যে টাকা পয়সা দিতেন আর বলতেন, শোনো শোনো, তোমরা টাকা পয়সা গুলা নাও, প্রয়োজনে তোমাদের বিপদ আপদে কাজে লাগাও, নামাজ পড়ো, নামাজ পড়ো। টাকা পয়সা দিয়া তাদেরকে কাছে টেনে টেনে কোন রকম ইসলাম মুখী করে সঠিক বুঝ দেওয়ার পরে তাদেরকে আর টাকা পয়সা দেওয়া লাগে নাই। তারা দিনের বুঝ পাওয়ার পরে আউলিয়া কেরামের সঙ্গী হয়ে ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। একজন আউলিয়া কেরাম দেখাতে পারবেন না যিনি নামাজ পড়ে না? এরকম কোন আউলিয়া কেরাম আছে কি? কথা কয় না কেন, আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আমুর আহলাকা, ও নবী আপনি আপনার ঘরের লোকদেরকে নামাজের নির্দেশ দিয়ে দেন, ওয়াসতাবিরা আলাইহা, আর আপনি নিজে নামাজের উপর অনড় থাকেন, ইস্তিকামাত থাকেন। আমার নবী 5 ওয়াক্ত নামাজের ইমাম ছিলেন, তাহাজ্জুদ নামাজের নিয়মিত মুসল্লি ছিলেন। তাহাজ্জুদ নামাজ আমাদের জন্য সুন্নাত, আর আমার নবীর জন্য সুন্নত নয়, আমার নবী যেন তার জন্য তিনি ফরজ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই নবী যে আমার, ওনাকে আল্লাহ বললেন, ওয়া আমুর আহলাকা বিসসালাহ, ও নবী আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দিয়ে দিন, অস্তাবিরা আলাইহা, আর আপনি নিজে নামাজের উপর অনড় থাকেন। আল্লাহ এই কথা বলার দ্বারা বুঝিয়ে দিলেন, যত বড় পীর হয়ে যাও, যত বড় পীরের মুরিদ হয়ে যাও, মাজারের খাদেম হয়ে যাও, তুমি যদি নামাজ না পড়ো, লা সাহামা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে ইসলামের কোনো অংশই নেই। কিন্তু মাজারে মাজারে যায়, মাজারের খাদেম, নামাজ পড়ে না, আছে না নাই? এদের সাথে আউলিয়া কেরামের চরিত্রের সাথে মিল আছে না নাই? কথা কয় না কেন, আছে না নেই? এরপরে দেখেন, আউলিয়া কেরাম বেপরদা নারীকে পর্দাশীল বানিয়েছেন। অনেক মাজারে মাজারে নারী পুরুষ একসাথে দোল টবলা নিয়া নাচানাচি করে, গান বাজনা করে, নারী পুরুষ একসাথে চলাফেরা করে। আবার অনেক মাজারের খাদেম মানুষের ঘরের মধ্যে এসে বসে বসে মহিলাদের সামনে কথা বলে, আছে না নাই? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিনেরা যদি নারীদের চোখের দিকে চোখ পড়ে যায়, তোমরা চোখকে নিম্নগামী করো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন এক সাহাবী, আন্নাজাতিল ফাজআত, ও রাসূল রাস্তায় হাঁটা চলা করার সময় কোন মহিলার দিকে, নারীর দিকে চোখ যখন পড়ে যায় আমি কি করব? ফাকালা ইসরিব বসরাক, আল্লাহ রাসূল বললেন সঙ্গে সঙ্গে তুমি তোমার চোখগুলারে, তুমি দৃষ্টিটারে নত করে দাও। বলি সুবহানাল্লাহ। নারীর দিকে তাকানো, নারীর দিকে চাওয়া হালাল না হারাম? জোরে বলেন না, হালাল না হারাম? জানাল আইনান নজর, চোখের জানা হলো চোখ দিয়ে দেখা। যাদেরকে বিয়ে করা যায় তাদেরকে চোখ দিয়ে যদি দেখেন সেটা জানা হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। শুধু জানা মানে একটা নারীর সাথে একটা রুমের ভিতরে থাকলেন, দিন কাটালেন, রাত কাটালেন, অনেক কিছু করলেন, এটা শুধু জানা নয়। হাতের জানা, শক্তির জানা আছে, অনুভূতির জানা আছে। অনেক মাজারের খাদেম বড় বড় পীর সাহেবের সাথে চলে, এরকম লোক জানা করে বসে থাকে, আছে না নাই? মানুষের বাড়িতে যায়, ঘরে যায়, ঘরের মধ্যে বসে মহিলাদের সাথে কথা বলে, আছে না নাই? আচ্ছা, এগুলা কি ইসলামের ভিতরে আছে না? এরা ইসলামকে শেষ করছে। ইসলামের মোড়কে, ইবাদতের মোড়কে, মানুষদের মাঝে দিন প্রচারের মোড়কে ইসলামকে এরা জমায়েত করতেছে, ঠিক কিনা? মুসলমান আওয়াজ নাই কেন? ঠিক নাকি ঠিক?
আমি একটা কথা আমার থেকে বললাম না, কোরআন থেকে বললাম। এই কথাগুলো আল্লাহর কোরআন বলেছে, এই কথাগুলো আল্লাহ বলেছে। আফসোস লাগে আমার আউলি কেরাম, এরা সম্পত্তি বিজেমারি সব ছেড়ে বাংলার জমিনে আসলেন। একজন আউলি কেরাম, তারা যে কবরের ভিতরে আছে, তার মাজারে ওনার উপকারে একটা ছাগল, একটা মুরগি, একটা হাঁস, এক পয়সা ওনাদের কোনো কাজে আসে? কথা বলেন না, কেন আসে? এগুলো কাদেরকে দেন? রাক্ষসদেরকে দেন। এরা মাজারের সব জিনিসগুলা নিবে আর নিজেদের পেট বড় করবে, ঠিক কিনা? মাজারে মান্নত করা হারাম, জায়েজ নেই। বরঞ্চ আপনি মসজিদে দিবেন। এই যে মসজিদ, দরজা আছে, কথা বলেন, দরজা আছে, কই দরজার সামনেই তো দেখা যায়। একটু সবাই চোখ ওইদিকে দেন না, মসজিদের দিকে একটু তাকান না। মসজিদটা আপনাদের দিকে হাঁ করে আছে। মসজিদের কি দরজা আছে? জানালা আছে? দরজা নাই, জানালা নাই। আল্লাহর ঘরে দেয় না। মসজিদের জন্য চাইলে, গরিব মিসকিন ফকিরের জন্য চাইলে, এলাকার গরিব মেয়ের জন্য চাইলে টাকা পয়সা বাইর হয় না। আকামে কুকামে, গান বাজনায়, বিয়ের অনুষ্ঠানে, এরপরে মাজারে মাজারে গরু ছাগল দিয়া টাকা পয়সা সব উড়াইয়া দে। এরকম লোক আছে না? নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দিক। আরো জোরে কন্যা। সম্মানিত ভাইরা আমার, এই কথাগুলা কেন বললাম দেখেন, এই মাহফিল আপনাদের জন্য। শুধু আসলেন, একটু শুনলেন, শুনে গেলেন, এমন নয়। এই মাহফিলগুলা থেকে এসে কিছু জানতে হবে, শিখতে হবে, সমাজ পরিবর্তন হতে হবে। এই কোরআন তেলাওয়াতের কিতাব নয়, এই কোরআন হচ্ছে গোটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা। শুধু রাষ্ট্র নয়, সমাজ নয়, মানুষের জীবন চরিত্রকে বদলানোর কালামের নাম হচ্ছে কোরআন, ঠিক কিনা? এটা সেই কোরআন, যেই কোরআন মক্কার ভিতরে এসেছে। যারা নারীদের হত্যাকৃত কন্যা হয়ে জন্মগ্রহণ করার কারণে শিশুদেরকে জীবন্ত কবর দিয়ে দিত জন্ম নেওয়ার সাথে, কোরআন বলেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাবার দিতে পারবা না, আহার দিতে পারবা না, শুধু এই মাত্রই, এই কারণেই তোমাদের সন্তানদের হত্যা করবা না। এই কোরআন বলার সাথে সাথেই কোরআনের উপর যাদের ঈমান এনেছে, কোরআনের উপর যারা বিশ্বাস রেখেছে, এদের কন্যা সন্তান হত্যা বন্ধ করা সেই সময় যে ছেড়ে দিয়েছে। আজ অবধি মক্কায় একটা নজির নাই কন্যা হয়ে জন্মগ্রহণ করার কারণে তাদেরকে হত্যা করে। এই কোরআন সেই কোরআন, যেই কোরআনের একটা লাইন, একটা আয়াত কন্যা হত্যার বিধানকে রহিত করে দেওয়ার মাধ্যমে গোটা আরবে মেয়ে হত্যাকে হারাম করে মানুষদের এই অপকর্ম থেকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা শুধু তেলাওয়াতের কিতাব নয়, এটা শুধু খতমের কিতাব নয়, এটা সেই কিতাব, যে কিতাব পুরো মানুষের চরিত্র পর্যন্ত পাল্টিয়ে দেয়। জোরে বলে ঠিক কিনা? আমার আগের আলোচক আলোচনা করেছেন, সুন্দর কথা বলেছেন। আল্লাহ বলেছেন সূরা মায়েদার 90 আর 91 নম্বর আয়াতের ভিতরে, ফাহাল আনতুম মুনতাহুন, মদ জুয়া কি ছেড়ে দিবা না? যে মক্কার মানুষরা খাওয়ার শুরু করার আগে মদ খাইতো, খাওয়ারের মাঝে মদ খাইতো, খাওয়ার শেষে মদ খাইতো, পারলে হাত ধুইতো মদ দিয়ে, খাওয়ার আগে হাত ধুতো মদ দিয়ে, খাবার শেষে হাত পরিষ্কার করতো মদ দিয়ে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন এ মদ হারাম, হারাম, হারাম বলার সাথে সাথেই যার গলার ভিতরে মদ ঢুকে গিয়েছে, পেটে মদ জায়গা নিয়েছে, গলার ভিতর হাত ঢুকাইয়া, আঙ্গুল ঢুকাইয়া পেট থেকে সব মদ বের করে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। আদম হাতে মদের গ্লাস ছিল, এই কোরআন বলেছে এটা হারাম, সাথে সাথে এক আছাড় মেরে সম্পূর্ণ গ্লাস টুকরা টুকরা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই কোরআন এটা মানুষের স্বভাব চরিত্র পাল্টি দেওয়ার কিতাব, ঠিক কিনা? এই কোরআন কিসের কিতাব? আপনাদের স্বভাব চরিত্র পাল্টি দেওয়ার। এই কোরআন বলেছে আল্লাহ ছেলে দেয় মেয়ে দেয়। আপনারা সন্তান চাইবেন আল্লাহর কাছে না মাজারে? কথা বলেন না কেন? আউলিয়া কেরাম কার কাছে চেয়েছেন? এমর আওয়াজ আমার পছন্দ হলো না, আল্লাহ পছন্দ করবে বলে আমি বিশ্বাস করি না। ইমানদারের জজবানি আওয়াজ দিতে হবে। কন্যা সন্তান, ছেলে সন্তান অথবা উভয় সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা একজনের আছে। সকলে আওয়াজ করে বলুন তিনি কে?
আল্লাহ, তিনি ছাড়া কেউ দিতে পারবেন না। মাজারে গিয়ে আর সন্তান চাইবেন? কারা কারা চাইবেন না হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও, বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপরে সিজদা হবে কাকি? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। ওয়াসজুদু লিল্লাহ, সিজদা করো তোমার রবকে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করবা রুকুকারীদের সাথে জামাতবদ্ধ হয়ে, তাদের সাথে সিজদায় অবনীত হবে। ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দিয়ে আল্লাহর নিকটে, আল্লাহর একেবারে কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। কারে সিজদা দাও? কোন বাবাকে সিজদা দেওয়া যাবে? আউলিয়া কিরাম কাকে সিজদা দিতেন? আমার আউলিয়া কিরাম, আমাদের পীর সাহেবরা, আমাদের এই দেশে যে সমস্ত আল্লাহর ওলিরা, বুজুর্গানে দ্বীন আমাদেরকে ইসলাম শিখিয়েছে, বাপদাদাদেরকে মুসলমান বানিয়েছে, তারা সিজদা দিয়েছেন কাকে? আল্লাহকে। তাদের সম্পত্তি তারা দান করছেন নাকি তারা মানুষদের সম্পত্তি গ্রাস করছেন? তারা কি খেয়েছে না তারা দিয়েছে? কিন্তু তাদের জায়গা যারা দখল করেছে তারা কি দেয় না তারা খেয়ে ফেলে? চরিত্র আউলিয়া কিরামের সাথে মিল নেই। আমরা এখন থেকে টাকা পয়সা, সহায় সম্পত্তি দান করব মসজিদ, মাদ্রাসা, এতিম, গরিব, ফকির, মিসকিনদেরকে ইনশাআল্লাহ। যাকাতের খাত কয়টা? 7টা। মাসারিফুজ যাকাত, যাকাতের খাত 8টি। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের যে 8টি খাত দিয়েছেন, এখানে সম্পূর্ণভাবে কোন এই যে এই খাদক শ্রেণী যারা, এদের জন্য রাখে নাই। ফকির, মিসকিন, মাসারিফুজ যাকাতের যারা দায়িত্বে নিয়োজিত, এদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। বরঞ্চ এই লোকগুলা কেমন, এরা মানুষদের থেকে নিবে, আর কিছু লোক এদের সাথে থেকে বলে আমাদের দিল পরিষ্কার তো সব পরিষ্কার, নামাজ কলমার কোনো দরকার নাই। আছে না নেই? আল্লাহ হেদায়েত দিক। আমিন বলবেন না? আরো জোরে বলেন না আমিন। সম্মানিত ভাইরা, আমরা তো দুটি বিষয় নিয়ে আলোচনা করব, একটি বিষয়ের ভিতরে ঢুকছি, আরো একটি বিষয় আছে, এই জন্য গভীরভাবে আলোচনা করা সম্ভব না। যতটুকু পারি ততটুকু করব, বাকিটুকু আল্লাহ কখনো যদি সামনে নিয়ে আসে আরেকবার করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, অনেকেই কিতাব দেখে, আছে না নেই? একটা বই বাইর করে, তোমার তো এই সমস্যা হয়েছে, 300 টাকা দাও, আমি বিপদ কেটে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আহা, সুবহানাল্লাহ। বিপদ দেওয়ার মালিক কে? বিপদ তোলার মালিক কে? বিপদ সম্পর্কে জানে কে? আহা, মুসলমান। মাফাতিহুল গায়ব ওয়া তা'বিলুহু ইল্লাল্লাহ। গায়বের একমাত্র মালিক কে? গায়েবের চাবিকাঠি কার কাছে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিব গাদা ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নং আয়াতের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, আগামী কাল কে কি উপার্জন করব, কে কোথায় কখন মারা যাবে, দুনিয়ার কোনো মানুষে জানে না, একজনে জানেন, তিনি কে? আমাদের এলাকায় বাড়ির পূর্ব পাশে আমার এক বড় ভাই, ওনার মায়ের কাছে গেল আমাদের এলাকার আরেক ইমাম সাহেব, দাওয়াত দিয়েছেন হুজুর হিসেবে। হুজুর দাওয়াত খাওয়ানো, গরিব মিসকিনকে দাওয়াত খাওয়ানো, এগুলো সুন্নাহ। তুতিইমুত তাআম, আল্লাহ রাসূল বলেছেন আতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তোমরা যদি আল্লাহর আখিরাতে বিশ্বাস করো, বেশি বেশি সালাম দিবা, আর যারে পাইবা, যারে চিনো আর না চিনো, সবারে একেবারে সালামের ব্যাপক প্রচলন করো। আর ফকির মিসকিন যারে পাইবা, সবারে শুধু একাধারে খাওয়াও। এটা হচ্ছে ইসলামের বিধিবিধান, ইসলামের নিয়ম। তো হুজুর দাওয়াত দিলেন,
হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ব্যবস্থা করলেন। খাওয়া শেষে বললেন, হুজুর আমি তো হঠাৎ বট্টে একটা বাজার আছে, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী সত্য কথা কোনো মিথ্যা কথা নয়। বলল আমি মাথা ঘুরে পড়ে গিয়েছি, এখন আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো সমস্যা থাকতে পারে, এর থেকে সমাধানের পথ কি? আপনি রুকিয়া করার জন্য বা জারপুক করার জন্য, পানি ফোঁটা দেওয়ার জন্য এরকম কিছু দিবে। রুকিয়া করা সুন্নাহ, পানি ফোঁটা দেওয়া সুন্নাহ। পানি ফোঁটা দেওয়া কি সুন্নাহ, রুকিয়া করা সুন্নাহ। রুকি উঠে গিয়েছে, শিরিক ঢুকে গিয়েছে, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রুকিয়াটা সুন্নাহ করে দিলেন। আর ওই মাওলানা সাহেব তিনি বললেন, ঠিক আছে আমি বাড়িতে যাই আপনারা সব জানাবো। বাড়িতে গেলেন, বললেন আমি তো কিতাব দেখলাম, আপনার বিশাল বড় বিপদ অপেক্ষা করছে, ৫,০০০ টাকা পাঠাইয়া দিয়েন, আমি বিপদটারে কাটাইয়া দেব। বিপদ দেন কে? জোরে কন্যা, বিপদ দেন কে? বিপদ তুলেন কে? টিয়া পাখির কাছে যাই, বানরের কাছে যাই, গণকের কাছে যাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মান আতা'আরাফা ফাসালাহুম আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমা। কেউ যদি একবার গণকের কাছে যায়, টিয়া পাখির কাছে যায়, মস্কারি করি, হাসি ঠাট্টা করি, মজা নেওয়ার জন্য যদি যায়, জিজ্ঞেস করে আমার ভাগ্যে কি আছে, টিয়া পাখি বানরের ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ওই বান্দা টানা 40টা দিন নামাজ পড়বে। আল্লাহ রাসূল বললেন, একটা বার বানরের কাছে গিয়া, টিয়া পাখির কাছে গিয়া, গণকের কাছে গিয়া কিতাব চাই দেখে মুখস্থ কিছু কথা বলে টাকা ইনকাম করার মতো দান্দাবাজগুলার কাছে গিয়ে কিছু যদি জানবার একবারও যদি চেষ্টা করে, আল্লাহ রাসূল বললেন 40 দিন একটানা নামাজ পড়বে, আল্লাহ নামাজ কবুল করবে না। জোরে বলি না নাউযুবিল্লাহ। আমার সম্মানিত আম্মা জানেরা, শুনলে ভালো করে মনে রাখার দরকার আছে না নাই? আম্মা জানদের ভিতরে এই অভ্যাসটা বেশি, ঠিক কিনা? জোরে কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ ওনাদেরকে বুঝার মতো তৌফিক দিক, বলি আমিন। আবার আমার আম্মা জানেরা, ওনারা যেটা বুঝে ওইটা থেকে ওনাদেরকে আর কেউ সহজে সরাতে পারে। ওনাদেরকে এই জন্য দিনের মেসেজ আরো বেশি দেওয়া দরকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের জন্য এটা হারাম করে দিয়েছেন, সম্মানিত ভাইরা, আজকের পর থেকে ওয়াদা করেন, কোন গণকের কাছে যাবেন না, কিতাব চাওনেওয়ালার কাছে যাবেন না। সব সময় ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন একজনের উপর। জোরে বলুন, তিনি কে? মায়ের দুধের কসম বলে আছে না নাই? ছেলের কসম বলে আছে না নাই? স্ত্রীর কসম বলে আছে না নাই? মাথার উপর হাত রাখে বউয়ের নামে, ছেলের নামে, মায়ের নামে কসম খায়, আছে না নাই? আল্লাহ ছাড়া কোন মানুষের নামে কসম করা যাবে না, আল্লাহ ছাড়া মায়ের নামে কসম করা যাবে না, ছেলের নামে, মেয়ের নামে, মায়ের দুধের নামে কসম করা যাবে না। কসম হবে একজনের নামে, তিনি কে? আচ্ছা, কথাগুলো কি দরকারি কথা না বেদরকারি কথা? এগুলা কি শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানালেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ, বলেন না আরো জোরে। আল্লাহ রাসূলের নাম শোনার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলের শানে দরুদ পাঠ করার জন্য আমরা রাসূলের নাম শুনে দরুদ পাঠ করি না। আমরা আবার বলছি, ক্বালা রাসূলুল্লাহ, মান খালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করলো, আল্লাহ রাসূল বললেন তারা কসম করে নাই, তারা শিরিক করেছে। তারা কি করেছে?
জোরে বলেন না, কে করেছে? ওয়ালা তাখলিফু ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারণ আমি কসম করো না। কসমের শব্দ তিনটা, কয়টা? আরো জোরে বলেন না, কয়টা? এক নাম্বার হচ্ছে ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ। এই তিন শব্দে কসম করা যাবে। এই তিন শব্দ ছাড়া আর কোন শব্দে কসম করা যাবে? কসমের শব্দ কয়টা? আরো জোরে, কয়টা? আরো জোরে, কয়টা? এক নাম্বার কি? ওয়াল্লাহ। এক নাম্বার কি? দুই নাম্বার কি? জোরে বলেন না, বিল্লাহ। দুই নাম্বার কি? আমি প্রশ্ন করব বলছি না, মনে রাখেন। এক নাম্বার কি? দুই নাম্বার, তিন নাম্বার তাল্লাহ। ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, এই তিন শব্দেই কসম করতেই হবে। এই তিন শব্দের বাইরে কোনো কসম করা যাবে না। আল্লাহর নাম ছাড়া কসম করা কারো নামে যাবে না। তাহলে আজকের পর থেকে আমাদের আমল হবে, আজকের পর থেকে আমাদের এই মাহফিল থেকে শিক্ষা হবে, আমরা কখনো কোনো ব্যক্তির নামে, মায়ের নামে, মায়ের দুধের নামে, ছেলের নামে, বউয়ের নামে, মাদ্রাসা মসজিদের নামে আমরা কসম করব। কসম করব কার নামে? আরো জোরে বলেন না, কার নামে? কার নামে? আর জিকির করবেন কার নামে? আবার আল্লাহর নামে জিকির করার সময় এমন জোরে ঠেলা মারে যেন হাঁপানি রোগী আছে না নেই? আবার আপনারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যখন করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আছে না নাই? বরঞ্চ আল্লাহ বললেন, আল্লাহ শব্দ লামটারে ফর করে পড়ার জন্য, মোটা করে পড়ার জন্য আল্লাহ বললেন ইল্লাল্লাহ। কিভাবে পড়বেন? ইল্লাল্লাহ। কিভাবে পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে পড়তেছে ইল্লাল্লাহ, মানে কি জোরে ঠেলা মারে, কিন্তু এত জোরে ঠেলাটা নাই। জিকির করবেন আল্লাহর, তবে জিকিরের নিয়ম আছে, জিকিরের নিয়মে করতে হবে। আল্লাহ বললেন, বান্দারারে শুনো, বান্দারারে শুনো, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তারপর বুকরাতা ওয়া আসিলা, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। সকাল সন্ধ্যা, সদা সর্বদা, সব সময় জিকির হবে একজনের নামে। তিনি কে? আর যারা বলেন না, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না, ইল্লাল্লাহ এবার মারিও না। যেটা আমাদের তারতিল আছে, তারতিলের সাথে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সামনে চলে আসেন, এই যে দাঁড়িয়ে আছে হচ্ছে না জায়গা, কষ্ট করে সামনে আসি, আগে একটু সামনে আসি। এক মুমিন আরেক মুমিনকে যদি জায়গা করে দেন, জান্নাত হয়তো আল্লাহ আপনারা জায়গা করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নামে জিকির করে, খাজার নামে জিকির করে, ল্যাংটা বাবার নামে জিকির করে, আছে না নাই? এরপরে তারা জিকির করে, কেউ কেউ জিকির করে এমন করে, আল্লাহর দন খাজারে দিয়া আল্লাহ হইলেন গায়েব হইয়া, নবীর দন খাজা পাইয়া বৈশা আছে আজমিরে। এরপরে তারা বলে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবার হতে। নাউযুবিল্লাহ বলা যায় না? মানুষ রে দেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ রিজিকও দেন, হায়াতও দেন, মৌতও দেন। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা খাজার কাছে চায়, বাবার কাছে চায়, খাজার নামে, বাবার নামে, মাজারের নামে, ল্যাংটা বাবার নামে জিকির করে, তাদের কাছে চায়। এরকম কিছু বোকাও আছে না নাই? আল্লাহ কারো জিকির চান না। আল্লাহ বললেন, বান্দারারে আমার জিকির করো,
আল্লাহ বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বললেন আল্লাহ তাদের দুনিয়ার জীবনটা কষ্টের বানায়া দিবে, সংকীর্ণ বানায়া দিবে, আযাবের বানায়া দিবে, দুঃখ যন্ত্রণা দিয়া ভরপুর করে দিবে। আর দুনিয়ায় চোখ দিয়ে সব দেখেছে, আল্লাহ কবরে তার চোখটারে অন্ধ বানায়া দিবে। বলি না নাউযুবিল্লাহ। এখানে দুষ্টমি করো কেন? এই এদিকে তাকাও, এদিকে 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 এদিকে। এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা আগামী দিনের কি ভবিষ্যৎ? এই এলাকার রত্ন। কেউ হবে মন্ত্রী, এমপি, কেউ হয়ে যাবে হয়তো প্রধানমন্ত্রী, ঠিক কিনা? তাহলে তোমরা ঠিক হয়ে যেতে হবে। এদেরকে এখানে পাঠায় দেন সামনের দিকে। একটা ছিল কথা বলবা না। সম্মানিত ভাইরা এদিকে তাকান। তাহলে আমরা কি আলোচনা করছি? জিকির করবেন কার? কোন বাবার নামে, কোন মাজারের নামে, কোন ব্যক্তির নামে, কোন নেতার নামে জিকির নয়। জিকির হবে কার? কিন্তু আমার কাছে কষ্ট লাগে যখন আল্লাহ নামের তাকবীর দিই, জোরে জোরে আওয়াজ আসে না। যখন দলীয় মাহফিলে যায়, দলীয় প্রোগ্রাম না, দলীয় মাহফিলে যায়, কি জোরে আওয়াজ করে। নেতার জন্য দিশেহারা উচ্চ আওয়াজে কথা বলতে বলতে গলা ফাটায়া ফেলে। তোমার কাছে নেতা বড় না তোমার কাছে আল্লাহ বড়? সে যেই নেতা হোক, আমাদের কাছে আমার আল্লাহ, আমার ইসলাম সবার ঊর্ধ্বে, ঠিক কিনা? আমরা একবার সেই আল্লাহর নামের বড়ত্ব আমরা আকাশ বাতাস বাড়ি করে এই শরীয়তপুরের সখীপুরের এই এলাকা থেকে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহর আওয়াজ ছড়িয়ে দিয়ে, তাকবীরের ধ্বনি ছড়িয়ে দিয়ে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন আছে যেখানে, আমরা নাই সেখানে। কোরআন নাই যেখানে, সংসদে জানো আল কোরআনের আলো। সংসদ নয়, পরিবার, সমাজ, রাষ্ট্রীয়, অর্থনৈতিক সব জীবনের সেক্টর আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করতেই হবে। শিরিক আছে যেখানে, শিরিক নাই যেখানে, আল্লাহ কবুল করুক বলি আমিন। আরো জোরে বলেন না আমিন। সম্মানিত ভাইরা, এরপরে আসুন, কুলক্ষণে বিশ্বাস করা যাবে না। কুলক্ষণে বিশ্বাস করে এরকম কিছু লোক আছে না নাই? লম্বা কথা, অল্প অল্প করে শেষ করব। আমাদের মা বোনদের ভিতরে কিছু মা বোন আছে রাত্রিবেলায় টাকা পয়সা দেয় না, আছে না নাই? কি জন্য দেয় না? হ্যাঁ, এটা কি লক্ষণ? কুলক্ষণ। রাত্রিবেলা টাকা দিলে বিপদ আসবে, আছে না নাই? জোর কর না। এরপরে আমাদের এলাকায় কিছু মা বোন আছে খালি কলসি নিয়া টিনের ছালের নিচ দিয়ে যেতে দেয় না। আপনাদের এখানে আছে কি? কথা বলেন নাকি? খালি কলসি নিয়া টিনের ছালের তলে দিয়ে যেতে দেয় না, গেলে নাকি অমঙ্গল হয়, এরকম কুলক্ষণে বিশ্বাস করে। এরপরে তারা কি করে? ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কিছু খেতে দেয় না, আবার ময়লা পানি ফেলানো ছাড়া কিছু খেতে দেয় না। ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করে খাওয়াটা ভালো, কিন্তু যদি বিশ্বাস করে ঘর ঝাড়ু না দিলে, ময়লা পানি না ফেললে খেলে ক্ষতি হবে, তাহলে ইমানের জন্য ক্ষতি আছে না না? এরপরে মা বোনদের ভিতরে আরেকটা পাগলা কথা ছিল, এখনো কিছু কিছু জায়গায় এরকম পাগলা মা বোনেরা আছে। এরা বলে পরীক্ষার হলে ডিম খাই গেলে নাকি ডিম পায়। আছে না নাই? আমি তো অনেক সময় পরীক্ষার হলে ডিম খেয়ে যেতাম, কিন্তু ডিম পাইতাম না। আমার উস্তাদরাও আমার এই আলোচনা ইন্টারনেটে গেলে শুনবে, বাংলাতে অঙ্কতে অনেকগুলা বিষয় 99 পাওয়ার মতো রেকর্ড আছে, আলহামদুলিল্লাহ। তো ভাইরা, আল্লাহ বলেছেন
তোমরা যখন কিছু ভুলে যাও, ইজা নাসিতা ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, তোমার রবকে স্মরণ করো, তোমার ভুলে যাওয়া সবগুলারে তোমার স্মরণ করাইয়া দিবে কে? তুমি পড়ো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার কোনো জ্ঞান নাই, আমার ইলম নাই, আমাকে আপনাকে আমাদের সকলকে একজনে জ্ঞান দেন, ইলম দেন, তিনি কে? আল্লাহ। এরপর আমাদের সম্মানিত আম্মা জানেরা সহ আমরাও মাঝে মধ্যে মনে করি ইষ্টিকুটুম নামে একটা পাখি আছে, ওই পাখিটা ডাক দিলে নাকি ঘরে ইষ্টিকুটুম আসে। আপনাদের এখানে কি এরকম প্রচলন আছে? রাত্রিবেলা একটা বাস পাখি না কি পাখি ডাক দে, ওই পাখি ডাক দিলে নাকি মানুষ মারা যায়। এরপরে গিয়ে আবার কিছু এরকম আছে, আরো কিছু আপনারা বলেন না। এরপরে গিয়া শুয়োরের নাম নিলে নাকি মুনাফাক হয়ে যায়, 3 দিন পর্যন্ত নাকি মুখ পরিষ্কার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শুয়োরের নাম বললেন। শুয়োরের নাম কি? খিনজির। আল্লাহ রাব্বুল আলামিন শুয়োরের নাম কোরআনুল কারীমের ভিতরে আনলেন। কেউ যদি কোরআন পড়তে গিয়ে শুয়োরের নাম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 50টা নেকি দিয়ে দেয়। এই যে কুসংস্কার, কুলক্ষণ সমাজের ভিতরে, সম্মানিত মায়েরা আমার, এই ধরনের শিরক থেকেই উঠে আসতে হবে। শুধু তাই নয়, সম্মানিত ভাইরা, বদনজর আছে, কিন্তু আমার মা বোনেরা এমন আছে, তারা এমন কিছু কাজ করে, আপনার ক্ষেতের ভিতরে আমার কৃষক ভাইরা, শ্রমিক ভাইরা, শাসা ভাইরা ক্ষেতের ভিতরে ঝাড়ু লাগাই দে, জুতা লাগাই দে, আছে না নাই? বদ নজর থেকে বাঁচার জন্য সোনার উপর পানি ছিটা দে। বিল্ডিং ঘর করার সময় ঘরের কোনায় কোন রকম সোনার উপর পানি দেই, এরপরে কি স্বর্ণ পারলে একটু দে, আছে না নাই? ফেরেক দেই, মরক জবাই করে মুরগের রক্ত দে। কথা কন না কেন? কথা কই না কেন? আরে লক্ষ লক্ষ টাকা দিয়ে তুমি দালান কোঠা করো, মরক দাও কেন? দিলে একটা গুরু দাও, এলাকাবাসীদের খাওয়াইয়া দাও, ঠিক কিনা? হ্যাঁ, মরক দাও কেন? ও মল্লে গুরু দিয়া খাওয়ায়, ও মরার আগে খাওয়ায়। এই সমস্ত বিষয়গুলোরে যদি বিশ্বাস করেন, ও আমার ভাইরা, হাসির জন্য নয়, মজা নেওয়ার জন্য নয়, মজা দেওয়ার জন্য নয়, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি আমার ভাই বন্ধুরা, এই সমস্ত বিষয়ে যদি বিশ্বাস করেন, আস্তে আস্তে একটা দিন আপনার ঈমানটাও চলে যাবে। বলি না নাউযুবিল্লাহ। একটা লোক রাত্রিবেলায় বিপদে পড়েছে, টাকা দিয়ে তারা সহযোগিতা করো। তুমি যদি বান্দার সহযোগিতা করো, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন ফিআউনিল আবদি, কেউ যদি আল্লাহর বান্দার সহযোগিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নেন, আল্লাহ ওই বান্দাটারও সহযোগিতা তিনি নিজে করে। আর তুমি যদি কুলক্ষণে বিশ্বাস কইরা তার টাকা দিলা না, রাত্রিবেলায় সেই বিপদে পড়লো, তার ঘরের কাউরে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিতে পারলো না, টাকার অভাবের ভিতরে আর মারা গেল, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ছাড়বে না, হয়তো এই কারণে তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা আমার, কেউ যদি বললেন শুনো, ভরসা রাখবা, তাওয়াক্কুল করবা একজনের উপর, তিনি কে? ওয়া আলাল্লাহ ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যারা আল্লাহর মুমিন বান্দা, ওই মুমিন বান্দারা আল্লাহর উপর ভরসা করেন, যারা কুলক্ষণে শুভ লক্ষণে বিশ্বাস করেন, এটা হারাম। আল্লাহ রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন আতিয়ারাতু শিরক, আতিয়ারাতু শিরক,
সালাসা, তিনবার বললেন আল্লাহ রাসূল যারা কুলক্ষণ সুলক্ষণ এগুলার ভিতরে বিশ্বাস করেন এটা শিরক, এটা শিরক। সুতরাং আপনি আর আমি, আমরা যারা আছি, আমরা এই জাতীয় কুসংস্কারে বিশ্বাস করব। আর আরেকটা শিরক আছে, গরু জবাই করে কোরবানির ঈদে, বাজারে যায় বড় গরুটা আনে আর রাস্তায় মানুষদেরকে বলে, অথবা কোরবানের একদিন আগে 2 দিন পরে মানুষদেরকে সব সময় জিকির করে একটা, আমার এলাকার সব থেকে বড় গরুটা কিনছি আমি নিজে। আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? মসজিদে মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে মিছিল করে, আমি সব থেকে বেশি টাকা দিয়েছি, সব থেকে বেশি টাকা দিয়েছি, এরকম লোক আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন আখাফু মা আখাফু আলাইকুম শিরকুল আকবার, আমি তোমাদের জন্য সব থেকে বেশি যেটাকে ভয় করি সেটা হচ্ছে ছোট শিরক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ফাসাইলা আনহু, ও রাসূল সেটা কি? ফাকালা রিয়া, সেটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য কিছু করা। একটা মানুষ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, জামাতের সহিত পড়েন, সবার আগে আসেন, সবার পরে যান। লোকটা যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পড়ে, নামাজটারে কবুল করবেন কে? আর লোকটা যদি মানুষকে দেখানোর জন্য পড়ে, মানুষ থেকে বাবা নেওয়ার জন্য পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই নামাজটা তাকে জান্নাতে নয়, তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আমরা সকলে একসাথে পড়ি, আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল, জোরে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযী, জোরে হচ্ছে না, ফাওয়াইলুল লিল, জোরে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কিছু নামাজি আছে এই নামাজ তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। দুনিয়ার ভিতরে যত কিছু হবে সব কিছু হবে কার জন্য? من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন ভালোবাসলেই আল্লাহর জন্য ভালোবাসবা, ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করবা, দান করলে আল্লাহর জন্য দান করবা, দান করা থেকে যদি বিরত থাকো আল্লাহর জন্য বিরত থাকবা। কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউরে ভালোবাসে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কার সাথে সম্পর্ক করেন, আল্লাহর বান্দা যদি জান্নাতে যায়, আল্লাহর বান্দা যারা আল্লাহর জন্য ভালোবাসতো ওই ব্যক্তিটা তারও জান্নাতে নিতে পারবে, সেও তার জান্নাতে নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা দুনিয়াতে আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য সম্পর্ক করেছে, ও আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পর্ক করা মানুষগুলা, যারা আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রুবুবিয়্যাতকে ইস্তিকামত রেখেছিল, মজবুতভাবে আঁকড়ে ধরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা শুধু দুনিয়ায় বন্ধু থাকবে এমন নয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে একসাথে জান্নাতে বন্ধু বানায়া দিবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে সব দান করা থেকে বিরত থাকা, সমস্ত কাজের উদ্দেশ্য হবে একজনের জন্য, তিনি কে? এরপরে আসুন আমরা আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে শিরকের কথা বললাম, কিন্তু গোটা দুনিয়াটারে বানালেন কে? লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মালিক কে? এ ভাই সবাই বলেন, আকাশ আর জমিনের মালিক কে? আপনার মালিক কে?
আমার মালিককে, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, সে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সে আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা, তিনি তো সেই আল্লাহ দুনিয়ার সব রাজাদিরাজ ক্ষমতা কি তার হাতের মুষ্টির মধ্যে রেখে দিয়েছেন। তিনি সেই আল্লাহ যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তিনি সে আল্লাহ। তিনি বললেন আলা লাহুল খালক ওয়াল আম, সাবধান এই জমিন আমার, এই জমিনের ভিতরে যদি আইন চলে, আইন চলবে কার? কিন্তু আইন চলে কার? জোরে কয় না। আইন চলে কার? আল্লাহর আইন আসেনি। এ কথা বললি অনেকের মন বেচা। এ মুসলমান, ঈমান কি আছে? সাক্ষী দিতে হবে। আপনি কি নিজেকে মুসলিম মনে করেন? আপনারা কি মুসলিম মনে করেন না নিজেকে? আপনার কি মুসলিম নয়? আওয়াজ নাই। অন্তত পক্ষে গুনাহগার হতে পারে, নিজেকে মুসলিম করার সে হিম্মতটুকু কি নাই? আমরা কি ঈমান এনেছি কার উপর? আল্লাহর উপর ঈমান এনেছি। এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই জমিনে পৃথিবী চলবে কার হুকুমে? এই মরার আওয়াজ আমি শুনতে চাই না, বলিষ্ঠ ইমানদার আওয়াজ শুনতে চাই। এই জমিন যদি আল্লাহর হয়, এই জমিন আইন চলবে কার? সব শিরিকের বড় শিরিক আল্লাহর জমিনে বান্দার আইন যদি চলে। এই জমিনের ভিতরে খেলাফত চলবে আল্লাহ, বান্দার কোনো খেলাফত চলবে, বান্দার কোনো অধিকার থাকবে না। এই জমিন পরিচালনা করার দিক নির্দেশনা তৈরি করা। এই জমিনে মানুষ কিভাবে চলবে মানুষ নির্ধারণ করবে না, নির্ধারণ করবেন কে? প্রত্যেকটা মানুষ। আপনি বিএনপির প্রতিনিধি হওয়া যাবে না, জামাত ইসলামের প্রতিনিধি হওয়া যাবে না, আওয়ামী লীগের প্রতিনিধি হওয়া যাবে না, হেফাজত সরমনের প্রতিনিধি হওয়া যাবে না। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তুমি আমার প্রতিনিধি হতে হবে, ঠিক কিনা? আমরা দল চিনি না, মত চিনি না। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। তোমার দল যদি কোরআনের বিরুদ্ধে যায়, দলকে লাথি মারতে হবে, ঠিক কিনা? আমরা দল চিনি না, যদি কোরআনের বিরুদ্ধে দল যায়, দলকে আমরা ত্যাগ করতে রাজি, আমরা ইসলামকে ত্যাগ করতে রাজি। মুসলমান সেটাই বুঝে না। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদের গোটা দুনিয়ার সব মানুষকে আমি আমার প্রতিনিধি বানিয়েছি। সুবহানাল্লাহ। এলাকায় কেউ যদি মেম্বারের সামসা হয়, মানে প্রতিনিধি হয়, সে অহংকার করে আমি মেম্বারের লোক, আছে না নেই? সে যদি চেয়ারম্যানের লোক হয়, সে অহংকার করে আমি চেয়ারম্যানের লোক। মন্ত্রীর হইলে তার গলার আওয়াজ কি কমে না বাড়ে? যদি প্রধানমন্ত্রীর হয়, যদি বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের হয়, কমবে না বাড়বে? তুমি কি বারাক ওবামা কি ট্রাম্প, তুমি তো গোটা দুনিয়ার মালিক, আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। ওদের প্রতিনিধির দাম বেশি না আল্লাহর প্রতিনিধির দাম বেশি? তারা তো একটা দেশের মালিক, আর তুমি তো সেই মালিকের গোলাম, সেই মালিকের প্রতিনিধি, তার অধীনস্থ, যিনি তাদের মালিক না, আকাশের মালিক, জমিনের মালিক, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বলকান, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির একচ্ছত্র মালিক তিনি, গোটা দুনিয়ার মালিক, ঠিক কিনা? জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে জমিন যা, জমিনে আইন চলবে। জোরে কথা বলেন না কেন? জমিনে আইন চলবে কার? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক। সকল ক্ষমতার উৎস কে? আওয়াজ নাই। আল্লাহ।
সমস্ত ক্ষমতার উৎস কে? এই কোরআন বলেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। আর আমার বাংলাদেশের ৭২-এর সংবিধান, ব্রিটিশদের পচা বস্তাপত সংবিধান, যে সংবিধানের গঠনতন্ত্র গঠন প্রণালী হচ্ছে ইন্নান নাসা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার উৎস মানুষ। কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? ৭২-এর সংবিধান, আমার দেশের বর্তমান প্রচলিত সংবিধান কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? আওয়াজ একটু কম। আমার কাছে আমার দেশের সংবিধানের দাম বেশি নাকি আমার এই কোরআনের দাম বেশি? আচ্ছা, আপনার কাছে আপনার জীবনের দাম বেশি নাই কোরআনের দাম বেশি? আপনার কাছে আপনার মা বাবার দাম বেশি নাই কোরআনের দাম বেশি? আপনার কাছে আপনার পরিবার, সন্তান সন্ততি, এদের দাম বেশি নাই কোরআনের দাম বেশি? আপনার কাছে আপনার দলের নেতার দাম বেশি নাই কোরআনের দাম বেশি? যদি সংবিধান আল্লাহর কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলে, ওই সংবিধান আমার সংবিধান না, ঠিক কিনা? ওই সংবিধান কোন মুসলমানের সংবিধান হতে পারে? ওই সংবিধান পাল্টাতে হবে, নতুন সংবিধান আনতে হবে, যেই সংবিধান বলবে গোটা দুনিয়ার ক্ষমতার একচ্ছত্র মালিককে। এ মুসলমান, এ মারা জওয়ান নয়, বলিষ্ঠ কণ্ঠে, ইমান দীপ্ত মজবুত কণ্ঠে, জজবাওয়ালা নিয়ে, আওয়াজ নিয়ে বলতে হবে গোটা দুনিয়ার ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। তো আপনি দুনিয়ায় কার ক্ষমতা প্রতিষ্ঠার আন্দোলন করছেন? কার পেছনে ঘুরছেন? কার সাথে চলছেন? এগুলা বললে অনেকে রাগ করে। আরে মানলে মানো, না মানলে না, সেটা তোমার ব্যাপার। আলেমরা যদি কথা না বলে, কথা বললে যদি রাগ করো, কথা বললে যদি অসন্তুষ্ট, ইমান বরবাদ, ঠিক কিনা? মুসলমান হওয়ার কথা বলেছে কি তোমারে? তুমি কাফের হয়ে যাও। এই কোরআন সূরা হজের মধ্যে বলেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? রাগ করছেন? ছেড়ে দিব? অনেক দূর থেকে সকাল ৯:৩০ ট্রেনে ওঠার জন্য প্রস্তুত হয়েছিলাম। বাড়ি থেকে বের হয়েছি 8:30টার পরে, 9টার আগে এখানে এসে পৌঁছালাম প্রায় কয়টার দিকে ভাই ফিরোজ ভাই? 4টার কাছাকাছি। লম্বা সময় জার্নি। প্রথমে রিক্সা, প্রথমে সিএনজি, এরপরে রিক্সা, তারপরে ট্রেন, ট্রেনের পরে আবার আপনাদের এখানে স্পিড বোট ধরলাম, তারপরে আবার টমটম করে আবার টমটম, তারপরে ঘরে আসলাম ফ্রেশ হয়ে কসর সলাতুল আসর আদায় করে এরপরে একটু রেস্ট নেওয়ার সুযোগ হয়েছে। এত দূর জার্নি করে এসেই 2-4টা যদি কথা না বলতে পারি আমার কাছে তৃপ্তি লাগবে না, এই সুযোগ সহজে পাবো না। আজকে পেয়েছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য, যদি সময় নেই রাগ করবেন, রাগ করবেন ভাইরা আমার। সুতরাং ভাইরা আমার, আমাদের আজকের পর থেকে মিশন হবে রাষ্ট্রীয় শিরক যেটা আছে, ওই রাষ্ট্রীয় শিরককে এককভাবে জমিন থেকে দাফন করা যাবে না, গোটা উম্মাহ এক হয়ে যেতে হবে। রাষ্ট্র থেকে ইসলামকে যারা মুছতে চায় তাদেরকে মুছে দিয়ে রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন কেউ যদি মুসলমান হয়, নিজেকে মুসলমান দাবি করে, আর যদি সে ক্ষমতা যায়, তার 1 নাম্বার কাজ হবে রাষ্ট্রের ভিতরে নামাজ কায়েম সে প্রতিষ্ঠা করে দেবে। কিন্তু দল ক্ষমতায় যায়, নামাজ কায়েমের চিন্তা নেই, দলীয় কর্মসূচির ভিতরে নামাজ প্রতিষ্ঠা করার কোনো চিন্তা নাই, নেতা নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না, সেটা নয়। যেই নেতা নামাজ পড়ে না সেই তোমার নেতা হতে পারে? বেনামাজি নেতার আনুগত্য করাই তো জায়েজ নাই। 2 বছর আগে এই আলোচনা করেছি, মনে আসেনি? আজকে সে আলোচনা করলাম না। তাহলে এখানে আমরা ইস্তফা দিচ্ছি। সুতরাং কে ক্ষমতায় আসলো আর কে ক্ষমতায় গেল সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাকে মনে করতে হবে ক্ষমতার মালিককে। ক্ষমতা আমরা যদি কাউকে বসাই,
কোন ইসলামিক দল বসলো, আমাদের এটা প্ল্যানিং নয়। আমাদের প্ল্যানিং হচ্ছে ক্ষমতা আল্লাহর দিন বসবে, ঠিক কিনা? অনেক ইসলামিক দল আছে, এ চায় এ বসবে, ও চায় ও বসবে। যারা ইসলামিক দল না, তারা তো ইসলাম প্রতিষ্ঠার চিন্তাও নেই। কোন ইসলামিক দলকে প্রতিষ্ঠার চিন্তা ভাবনা রাখা যাবে না। কোন ইসলামিক দল ক্ষমতা আসবে চিন্তা পেরেশানি মাথা রাখা যাবে না। চিন্তা থাকতে হবে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হবে, ঠিক কিনা? কোন দলের অন্ধ আনুগত্য করা যাবে না, কোন দলের অন্ধকর্মী হওয়া যাবে না, কোন দলকে প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লাগা যাবে না। উঠে পড়ে লাগতেই হবে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, ঠিক কিনা? সেটা যেই দল হোক, সবার মূল মাকসাদ হবে খিলাফত কায়েম হবে জমিনে। কি কায়েম হবে? কি কায়েম হবে? খিলাফা। মাকসাদ থাকবে এটা। গণতন্ত্র ইসলামে হারাম, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক সিস্টেমে যাওয়ার কারণে চূড়ান্ত খিলাফত প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তামান্না রাখতে হবে, ঈমান রাখতে হবে খিলাফতের দিকে, ঠিক কিনা? তাহলেই ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক বলি আমিন। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা কেউ শিরিক করব? জোরে বলি না, শিরিক করব? সম্মানিত ভাইরা, আমরা আলোচনার শেষ পয়েন্টে এসে যেই কথাটি বলতে চাই, আল্লাহ বলেছেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার মা বাবা যারা তোমাকে ছোট থেকে কষ্ট করে, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে লালন পালন করলেন, ওই মা বাবারা যখন বৃদ্ধ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, দাড়িগুলা সাদা হয়ে যাবে, চুলগুলা সাদা হয়ে যাবে, ঠিকভাবে হাঁটা চলা করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই দুর্বল অবস্থায় মা বাবার সাথে তোমাকে, আমাকে, আমাদের সকলকে ভালো আচরণ করা লাগবে, উত্তম আচরণ করতেই হবে, সুন্দর ভাষায় কথা বলতেই হবে, দেখাশোনা করতেই হবে, তাদের খোঁজ খবর নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা শিখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন এরা বুড়া হয় না, এরা ছোট হয়ে যায়। মানুষ বুড়া হলে বুড়া হয় না, মানুষ বাচ্চা ফোলার মতো হয়ে যায়। ছোট ছোট ছেলেরা যেমন অনেক আবদার করে, ছোট ছোট ছেলেরা যখন যেমন করে অনেক কথা বলে, মায়েরা বাবারাও অনেক কথা বলবেন, অনেক আবদার করবেন, অনেক ভুল করবেন। ছোট ছোট বাচ্চারা যেমন করে, ছোটবেলায় যেমন করে বিছানায় প্রস্রাব করে দিতেন, পায়খানা করে দিতেন, মা বাবা যেমন করে যত্ন করে স্নেহ মায়া মমতা দিয়া সন্তানের প্রস্রাব পায়খানা গুলারে পরিষ্কার করতেন, একটা সময় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা প্রস্রাব পায়খানা করে দেওয়ার মতো ঘটনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা বাবা যখন এইভাবে বয়োবৃদ্ধ হয়ে যাবেন, আমার বান্দারা শোনো, ঠিক তেমনি ওই মা বাবার এই কাজ কর্মগুলা দেখা তোমরা নিজেরা কখনো মা বাবার উপর বিরক্ত হবে না, মা বাবার উপর কষ্ট নিবা না, মা বাবার উপর রাগ করবা না। আর রাগ কইরা মা বাবার উপর যখন আপনি, আমি, আমরা একটু বিরক্ত হয়, অনেক সন্তান আছে বিরক্ত হওয়ার কারণে করে শব্দ করে, এই লোকটা কত জ্বালাবে, তার জ্বালা যন্ত্রণায় বাঁচতে পারি না, আফসোস থেকে বিরক্তি থেকে করে শব্দ করার মতো একটা শব্দ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না বান্দারা, মা বাবা কষ্ট দিতে পারেন, মা বাবা প্রস্রাব পায়খানা করতে পারেন, তোমরা মা বাবার উপরে বিরক্ত হয়ে এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। ওয়ালা তানহারহুমা,
দমক দিয়ে কথা বলা যাবে না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, মা বাবার সাথে নরম সুরে কথা বলবা, ভদ্র আচরণে কথা বলবা, মোলায়েম ভাষায় কথা বলবা। মা বাবা তোমার কথায় সন্তুষ্ট হয়, তোমার কথায় তার ভিতরে যেন মনের ভিতরে কষ্ট না আসে, মন থেকে হৃদয় ভরে যেন দোয়া আসে। মায়ের সাথে ওইভাবে কথা বলার জন্য বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, রাগিমা আনফুহুম সুম্মা রাগিমা আনফুহুম সুম্মা রাগিমা আনফুহুম, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যা, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যা, তার নাক দুলায় দূষরিত হোক, তার নাক দুলায় দূষরিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন লানত দিলেন তিন বার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ধ্বংস হওয়ার জন্য ওই লোকটাকে? আল্লাহ রাসূল বললেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যে তার মা বাবা দুজন অথবা একজনকে জীবিত অবস্থায় ফেলেন, দুজনকে ফেলেন অথবা একজনকে জীবিত অবস্থায় ফেলেন, কিন্তু জান্নাত তার নসিব হলো না, তার জন্য লানত করলেন আল্লাহ রাসূল। এর থেকে বোঝা যায় মা বাবা জিন্দা থাকলে জান্নাতে যাওয়ার পথটা সহজ রেখেছেন, খোলা রেখেছেন একজন, তিনি কে? কেমনি জান্নাতে যাবেন, কেমনি জান্নাত তালাশ করবেন? ওই মা বাবার সাথে গরম ভাষায় কথা বলা যাবে না, দমক দিয়ে কথা বলা যাবে না। বাইরা আমার, কিন্তু আফসোস তো সেখানেই, আফসোস তো সেখানেই। নতুন করে বিয়ে করার পরে মা ছিনে না, বাবা ছিনে না, শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা করে ডাকে, তাদের বাড়িতে যত ফল ফলাদি নিয়ে যায়, তাদেরকে যত আদর আপ্যায়ন করে, নিজের আপন মায়ের সাথে ওই রকম ভালো আচরণ করে না। এই জাতীয় কুলাঙ্গার ফলাফাইনো আছে না নাই? তোমার কি বিবেক ধরে না? দিনের পর দিন, রাতের পর রাত তোমার আম্মা জান তোমার জন্য কত কষ্ট করলেন, তোমার বাবা কত কষ্ট করলেন, কত শ্রম দিলেন। মা বাবার শ্রমের কারণে, মা বাবার কষ্টের কারণে তিলে তিলে বড় হয়ে উঠলা, দুনিয়া চিনলা, মানুষ চিনলা, ওই মা বাবারে ভুলে গেলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুকিল উম্মাহাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, মা বাবার জন্য অবাধ্য হওয়া, মা বাবার অবাধ্য হওয়া হারাম করে দিয়েছেন কে? সম্মানিত ভাইরা আমার, আর 15-20 মিনিট বসতে পারবেন না? পারবেন? আচ্ছা, দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুক ওয়া নারুকা, তোমার জন্য তোমার মা বাবা জান্নাত, আর এই মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত যদি করতেই পারো, তুমি জান্নাত তালাশ করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ, মা বাবা সন্তুষ্টির ভিতরে আমার আল্লাহর সন্তুষ্টি আছে, আর মা বাবার অসন্তুষ্টির ভিতরে আল্লাহর অসন্তুষ্টি আছেন। মা বাবারে খুশির যদি রাখো, দুনিয়া থেকে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিবেন কে? আল্লাহ রাসূলের সাহাবী আলকামা মারা যাবে, কিন্তু বারবার সাহাবায়ে কেরাম চেষ্টা করে তার জবানি একবার কালেমা আনতে পারলেন না। আল্লাহ রাসূলের কাছে ঘটনা গেল, রাসূল আসলেন, তার মায়ের কাছে গেলেন, রাসূল জানলেন আলকামা প্রতিদিন ঘরে আসতেন, ঘরে ভালো ভালো খাবার নিয়ে বউয়ের কাছে রাখতেন, মাকে দিতেন না। এই জন্য মায়ের মনে কষ্ট। আর মা একবার অন্তরে থেকে সন্তানরে যদি বদদোয়া দেয়, সন্তানের সবগুলারে শেষ করে দেন কে? আলকামা
মুখে কালেমা আসে না। আল্লাহ রাসূল বললেন, ও আলকামার আম্মা জান, আলকামারে মাফ করে দেন। মা মাফ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অনুরোধ করার পরও যখন মাফ করে না, আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তাহলে আলকামারে আগুনে চালায়া দাও। লাকড়ি আনা হলো, আগুন জ্বালানো হলো। আলকামারে যখনই ফেলায়া দিবে, আলকামার মা বলে, ও মুহাম্মদ রাসূল, আমার ছেলে আমার সাথে খারাপ আচরণ করতে পারে, আমি জিন্দা থাকতে আমার ছেলের আগুনে জ্বালাবে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আলকামার মা মাফ করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আলকামার কণ্ঠের ভিতরে কালিমা জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা বাবার সন্তুষ্টির ভিতরে জান্নাত রেখেছেন কে? আমরা তো বলি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, জান্নাত শুধু মায়ের পায়ের নিচে। আচ্ছা, মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, প্রতিদিন মায়ের পায়ের নিচে যদি চুমু খায়, মায়ের পা যদি পরিষ্কার করে সোনা রূপা দিয়ে যদি মোড়ায় রাখে, জান্নাত পাওয়া যাবে। পায়ের নিচে জান্নাত বলার মানে পায়ের নিচে জান্নাত আছে এটা নয়, পায়ের নিচে মাটি আছে। মায়ের যদি খেদমত করেন তবে জান্নাত পাওয়া যাবে। অন্য হাদিসের ভিতরে এসেছে, বাবারা অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা বাবা দুজনের ভিতরে জান্নাত রেখেছেন। জান্নাত মা বাবা দুজনের পায়ের নিচে। আর জুলিহিমা, মা বাবা দুজনের পায়ের নিচে জান্নাত। আপনার সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানীও বলেছেন এটা সহিহ হাদিস। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আজকে আপনাদের এখানে বলতে চাই, একটা বার আপনি আর আমি এখন গভীরভাবে একটু ভাবতে যাব। এই যে দেখেন মা বাবা আমাদের জন্য কিভাবে কষ্ট করে। প্রথমে আমরা বাবার কষ্টের দিকে গিয়ে দেখেন, খেতে খামারে, এরপরে যাই বিল্ডিং এ, কনস্ট্রাকশন সাইটে, অনেক জায়গায় বাবারা অনেক কষ্ট করেন। অনেক সময় দেখা যায় রমজান আসে, কোরবান আসে, বাবা সবার জন্য কাপড় কিনে, কিন্তু টাকা যখন কেনার মতো থাকে না, সবার জন্য কিনলেও নিজের জন্য কিনে না, সন্তানের জন্য, বউয়ের জন্য, মায়ের জন্য, সবার জন্য কিনে। এরকম অনেক বাবা আছে যারা নিজের জন্য কাপড় কিনতে পারে না। বিয়ে করে বিদেশে চলে গিয়েছে আমার প্রবাসী ভাই একজন, ধরেন বিদেশে যাওয়ার পরে সন্তান যে গর্ভে ছিল মায়ের, তার স্ত্রীর গর্ভে ছিল, সন্তান হলো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বিদেশে পড়ে রইল। সন্তানের মুখে একবার সামনাসামনি বাবা শুনে নাই, মোবাইলে বলল এটা তোমার সন্তান। ওই বাবা ওই সন্তানকে হাতে না ধরতে পারলো, মুখে কথা না শুনতে পারলো, সামনাসামনি ওই সন্তানের জন্য বাবার মায়া দয়া আছে না নাই? বিদেশ থেকে বাবা যখন বলেন, বাবাকে যখন বলা হয় তোমার সন্তানের জন্য তুমি একটা মোবাইল পাঠাও, বাবাকে যখন বলে আব্বা জান আমার একটা মোবাইল দেন, একটা কম্পিউটার দেন, একটা ল্যাপটপ দেন, ওই সন্তানের কাছে দাবি করার সাথে সাথে, ওই সন্তান দাবি করার সাথে সাথে যে ছেলেটারে একবার, মেয়েটারে একবার বুকে নিতে পারলেন না, চুমু দিতে পারলেন না, সন্তানের বাবা ডাকটা সামনে থেকে শুনতে পারলেন না, ওই বাবা কোনো দেরি করে না, টাকা থাকলে সাথে সাথে সন্তানের জন্য পাঠায়া দে। আল্লাহ বাবার ভিতরে এত সন্তানের জন্য মায়া মোহব্বত দিয়ে দিয়েছে। সন্তান যখন অসুস্থ হয়ে যায় মা বাবার হুঁশ থাকে না। শুধু সন্তান অসুস্থ হলে নয়, কোরআনের একটা আয়াত বলে, ওই আয়াতের ব্যাখ্যা বলে, আমরা শেষের দিকে যাচ্ছি। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهَنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। আল্লাহ বললেন, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে মা তোমারে গর্ভধারণ করছে। একটা জিনিস দেখেন না,
একটা মা কিভাবে সন্তানদের জন্ম দেয়। মায়ের পেটে 4 মাস পরে যখন মায়ের পেটে সন্তানের প্রাণ এসে যায়, ওই মায়ের পেটে সন্তান হাঁটাচলা করে, ঘোরাফেরা করে, মায়ের পেটে লাথি দেয়, মায়ের পেটে কিল ঘুষি মারে। ওই মা 4 মাস থেকে জন্ম দেওয়ার আগ পর্যন্ত পেটের মধ্যে রাখে। সন্তান নাড়াছাড়া করলে মায়ের মন খুশি, নাড়াছাড়া বন্ধ করে দিলে মায়ের মন নারাজ হয়ে যায়, ঠিক কি না? সন্তান লাথি মারুক, সন্তান কিল ঘুষি মারুক, সন্তান যাই করুক, যতদিন সন্তান হাত পা নাড়াছাড়া করে কষ্ট লাগলো মায়ের শান্তি লাগে। যখন নাড়াছাড়া বন্ধ হয়ে যায় মায়ের মনটা খারাপ হয়ে যায়। ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট, যন্ত্রণার পর যন্ত্রণা মা সহ্য করেন। আল্লাহ বললেন কেমন করে দেখেন, এই যে সারাদিন মা কষ্ট করে রান্না বান্না করে যখন দুপুরে বেলা খেতে বসেন, এমনও দিন যায় মা যখন খেতে বসে সন্তান একটা লাথি মারে, মা খেতে পারে না। মা না খেতে পারে, মায়ের মনের ভিতরে শরীরের ভিতরে এত কষ্ট হয়, মন চায় আওয়াজ করে আকাশ বাতাস বাড়ি করে চিৎকার করে কান্না করার জন্য, কান্না করতে পারে না। মানুষে শুনলে কি বলবে? ঘরের দরজা বন্ধ করে নীরবে নিবৃতে সকলের আড়ালে মা চোখ থেকে পানি জড়ায়। দুনিয়ার মানুষ দেখে না, আমার আল্লাহ দেখে। যারা বিয়ে করেছেন আপনি বুঝবেন, আপনার স্ত্রী একটা সন্তান জন্ম দিতে গেলে কি কষ্ট তারে করতে হয়। ওই কষ্টটা দেখে সেখান থেকে বুঝে নিবেন আপনার জন্য আপনার মাও একই কষ্ট করেছে। রাত্রিবেলায় স্বামীর সাথে সন্তান, স্বামীর সাথে স্ত্রী ঘুমায়। যেই মা আপনাকে জন্ম দিয়েছেন, রাত্রিবেলায় বাবা আর আমি ঘুমাতে পারি, মা ডান পাশ হয়ে ঘুমায়, সন্তান ডান পাশে লাথি মারে, মা বাম পাশ হয়ে যায়। আবার বাম পাশে করে যখন ঘুমায়, সন্তান বাম পাশে লাথি মারে। মা গলা কাটা কবুতরের মতো এপাশ ওপাশ করেন, ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। এরপরে এত কষ্ট করার পরও সন্তানের জন্য একবার মায়ের কোন আফসোস নেই। এটা হচ্ছে মা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহানান আলা ওয়াহানিন, না রাসূল বললেন কষ্টের পর কষ্ট সহ্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভধারিণী মা যতদিন সন্তানকে গর্ভের ভিতরে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভধারিণী মা সারাদিন রোজা রাখলে পুরা 9 মাস 10 মাস 8 মাস, একটা আল্লাহর বান্দা মাসের পর মাস যদি রোজা রাখে, আল্লাহ বান্দার আমলনামার ভিতরে যে সওয়াব দিতেন আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্ভধারিণী মায়ের আমলনামায় সে সওয়াব দান করে দেয়। সারা রাত মাঝে কষ্ট করেন, ঘুমাতে পারেন না, নির্ঘুম রাত জাগ্রত থাকতে হয় সন্তানের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর বান্দি যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে যদি আল্লাহর ডাকতেন, আল্লাহ তার আমলনামার ভিতরে যে সওয়াবটা দিতেন আল্লাহর বান্দির আমলনামায় আল্লাহ সেই সওয়াবটা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দির দেন। এটা প্রথম কষ্ট। এই জন্য আল্লাহ রাসূলকে এসে বলল মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার ভিতরে আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার হকদারকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা। 3 বার প্রশ্ন করলেন আমার কাছ থেকে দুনিয়ার ভিতরে সবথেকে বেশি উত্তম আচরণ পাওয়ার হকদারকে? আল্লাহ রাসূল 3 বার বললেন মা, কারণ মা এমন 3টা কষ্ট সহ্য করেন আমরা কোন পুরুষ মানুষ এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। প্রথম কষ্ট হলো গর্ভধারণের কষ্ট, দ্বিতীয় নাম্বার কষ্ট হলো প্রেগন্যান্সির যন্ত্রণা, ডেলিভারির যন্ত্রণা। যারা সন্তান ডেলিভারি হয় যখন সেখানে গিয়ে যেতে পারেন, দেখতেই পারেন, দেখেন একবার, দেখলেই বুঝবেন একটা সন্তান জন্ম দেওয়ার সময় একটা মা কেমন করে 2টা হাত দুপাশ থেকে দুজনে ধরে রাখি,
দুটা পা ধরে রাখে। একটা গরুকে জবাই করলে এতটা লাফায় না, একটা ছাগলকে জবাই করলে এতটা লাফায় না, একটা কুকুরকে জবাই করলে এতটা লাফায় না। একটা মা সন্তান জন্ম দিতে গিয়ে যে কষ্ট করে এর থেকে আরো বেশি কষ্ট হয়ে যায়। বর্তমান মেডিকেল সায়েন্স বলে ওই মায়ে যে কষ্টগুলা সহ্য করেন, সেই কষ্টগুলাকে যদি কোনো পুরুষ মানুষের মাঝে প্রয়োগ করে, তার শরীরের হাড্ডি গুড্ডি গুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে। কিন্তু ওই গর্ভধারিণী মা যখন ডেলিভারির রুমে যাওয়ার আগে অনেক স্ত্রীরা আছে স্বামীকে বলে, আমার প্রিয়তম স্বামী, জীবনে শেষবারের মতো মনে হয় তোমার সাথে দেখা হচ্ছে, যদি আমি গর্ভধারণের পরে ডেলিভারির পরে যদি মারা যাই, আমার জীবনে তোমার সাথে সাংসারিক জীবনে কত ভুল ত্রুটি হয়েছে, আমারে মাফ করে দাও। হয়তো তোমার সাথে শেষ কথা হবে, আর কথা নাও হতে পারে। যদি হায়াত এখানে শেষ হয়ে যায়, আমারে মাফ করে দাও। শাশুড়িরে ডাকে, শাশুড়ি, চলতে গিয়ে সাংসারিক জীবনে আপনার সাথে তুই তাকারি করেছি, কত কথা বলেছি, আম্মা জান আমার কথায় যদি মনে কষ্ট নেন, আমারে মাফ কইরা দেন। গর্ভধারণী মা ডেলিভারি রুমে যান, ডাক্তার এসে যদি বলে সন্তানকে অথবা মাকে বাঁচাতে হবে, যে কোনো একজনকে, একজন মা খুঁজে পাওয়া যাবে না যে বলবে আমারে বাঁচাও, আমার ছেলেরে মেরে ফেলো। বলবে? বলবে না। এটা হচ্ছে সেই মা। সেই মা এইভাবে করে সন্তান যে জন্ম দিলেন, 2 নাম্বার কারণ ওই ডেলিভারি রুমের কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আরেকটা হক বাড়ায়া দিলেন। 3 নাম্বার শেষ কারণটা বলে আলোচনা শেষ করছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বললেন অফিসালু ফি আমাইন, আল্লাহ কোরআনে বললেন 2 বছর একজন মা সন্তানকে যে বুকের দুধ পান করালেন, এই 2 বছর কষ্টের পর কষ্ট যন্ত্রণা সহ্য করি ওই মা সন্তানকে যে লালন পালন করলেন, এই লালন পালন করার কারণে আর একটা হক বাড়ায়া দিলেন। একটা বাড়া দেখেন, সন্তান জন্ম হওয়ার আগে যে কষ্ট, সন্তান জন্ম হওয়ার পরে ওই কষ্ট না আরো বেশি কষ্ট? বেশি কষ্ট। সম্মানিত ভাইরা আমার, সন্তান, এই যে এখানে কথা বলো কেন ভাই? একটু কথা বলো, একটু ভাবো না, তোমাদের মা তোমাদের জন্য কি কষ্ট করছে একটাবার ভেবে দেখো। এই যে তুমি আজকে কত সুন্দর হাত আছে, পা আছে, তোমার এই হাত পা আসার জন্য তোমার মায়ের কত কষ্ট হয়েছে। আমি আপনি আজকে মায়ের সাথে উচ্চ বাক্যে কথা বলি, কত কথা বলি, একটাবার মন খাড়া করে, দিল খাড়া করে শুনেন না, এই মা কত কষ্ট করেছে আপনাকে জন্ম দেওয়ার জন্য। ওই মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে একটু অনুভূতি জাগ্রত করেন না। আর তোমার অনুভূতি জাগ্রত করলে তোমার আত্মা কেঁপে উঠবে, তোমার চোখগুলা ভিজে যাবে, ঠিক কিনা? একবার অনুভূতিকে জাগ্রত করো না, অন্তরটাকে খুলো, দিলকে খুলেন, অন্তরকে খুলেন, একবার ভাবে কি করেছে আমাদের জন্য আমাদের মা বাবা। আজকে আমাদের অন্তর খোলা নাই, তাই আমরা বুঝি না। সম্মানিত ভাইরা আমার, আজকে তো আধুনিক জামানা, প্যাম্পাস আছে, মায়েরা প্যাম্পাস পড়ায়, সন্তান এপাশ ওপাশ করে ঘুমায়, সারা রাত প্রস্রাবের ভয় নাই। আপনাকে আমাকে আমাদের মায়েরা যে লালন পালন করলেন, তখন কি প্যাম্পাস ছিল? আম্মা জান ডান পাশ করে ঘুম বানালেন, প্রস্রাব করে ডান পাশটা ভিজায়া দিলাম, আম্মা জান বাম পাশে রাখেন, বাম পাশটাও ভিজায়া দিলাম। ডান পাশ বাম পাশ যখন ভিজে গেল, সন্তানকে ভিজা জায়গায় রাখে না, মা তার বুকের মধ্যে তারপরে নিয়ে সন্তান রে ঘুম বানায়। আমি স্বামী, আমার যে স্ত্রী আছে, আমার একটা ছোট ছেলে আছে, স্বামী হিসেবে আমি রাত্রিবেলায় ঘুমিয়ে যাই। অনেক দিন আমার স্ত্রী
আমি যখন জাগ্রত হয়, আমি ঘুমে, আমার স্ত্রী জাগ্রত, ছেলে কি করছে দেখে, তাকে দেখে মনে হয় আহ, আমার মা আমার জন্য কত কষ্ট করছে, আমার সন্তানের জন্য আমার স্ত্রী যে এত কষ্ট করে, আমার মার কষ্ট কত কত বেশি কষ্ট ছিল। নিজের অন্তরটা কেঁদে উঠে যায়, কম্পনরত হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, সেখান থেকে একটা বার ভেবে নেন, আমাদের আপনাদের আম্মা জানেরা, আমাদের মায়েরা এত কষ্ট করে আপনার জন্য, আমার জন্য, সারা রাত ঘুমিয়ে না ঘুমিয়ে থেকে লালন পালন করেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, সন্তান যদি মায়ের বুকের মধ্যে প্রস্রাব করে দেয়, মা সন্তান রে বুকের মধ্যে প্রস্রাব করে দিল, একটু বিরক্ত হয় না? তারপরও সন্তান রে মুখের মধ্যে নিয়ে, কপালের মধ্যে, মুখের মধ্যে, হাতের মধ্যে চুমু দেয়, ঠিক কিনা? এটা মা। ওই মা বাবার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন। আল্লাহ বলেছেন মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, উচ্চ বাক্যে কথা বলবা না। ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা, সবাই ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করো মা বাবার জন্য, মন খুলে দোয়া করো। তোমার মা বাবা ছোটবেলায় যেমন করে তোমাকে স্নেহের পরশে রেখেছে, তার জন্য ওইভাবে দোয়া করো, বলি সুবহানাল্লাহ। ওই মা বাবা কার কার আছে আর কার কার মারা গেছে? মারা গেছে কার কার? হাত তুলেন। অনেকের মারা গেছে। আল্লাহ আপনাদের মা বাবার কবরগুলোরে জান্নাতের বাগান বানিয়ে দিক, বলি আমিন। সন্তানদের জন্য দুটো পথ খোলা আছে মা বাবার কবরের শান্তির জন্য। এক নম্বর পথ সাদকাতুন জারিয়াহ, নেক আমলের মাধ্যমে। সাদকাতুন জারিয়ার প্রথম আমল, আপনি নেক আমল করবেন, দোয়া করবেন। সন্তান বাবার জন্য কি করবে? দোয়া করবে। সন্তানের প্রত্যেকটা নেক আমল মা বাবার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে পৌঁছে যাবে। দুই নাম্বার আরেকটা কাজ করবেন, মা বাবার ইসলে সওয়াবের জন্য আল্লাহ রাস্তায় মন খুলে দান করবেন। আপনার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিবে কে? মা বাবার কবরের ভিতরে জান্নাতি নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। যে মা বাবা আপনার জন্য এত কষ্ট করছেন, ওই মা বাবার সুখ শান্তির জন্য, ওই মা বাবা জান্নাতি নাজ নেয়ামতের আপ্যায়নের নেক নিয়তে, নেক বাসনা থেকে এই যে মসজিদ, এই মসজিদের জানালা কয়টি? জানালা নাই? 5টি জানালা, 2টা গেট। এক একটা জানালায় কমপক্ষে 10-12 হাজার টাকা লাগবে না ভাইজান? 10-12 হাজার লাগবে। কয়েকজন ব্যক্তি দাঁড়ান না, লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়, ঘর বাড়ি এদিক সেদিক নষ্ট করে ফেলেন। আপনার মা বাবার জন্য আপনি এক একজন এক একটা জানালার দায়িত্ব নিয়ে নেন না, নেওয়া যাবে না? আহ, কত সম্পদ, কত অর্থবিত্ত যে নষ্ট করেন। মা বাবা তিলে তিলে মানুষ করে আজকে এতটুকু নিয়ে এসেছে। আজকে আপনি হাঁটতে পারেন, চলতে পারেন, কত আরাম করে কত কিছু খান। আপনার লক্ষ লক্ষ টাকা আছে, মা বাবা যে কবরে আছে সে কি কিছু খেতে পারে? কিছু খেতে পারে না। আপনি আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ আপনার মা বাবার জন্য ব্যবস্থা করে দিবেন। আমার ভাইয়েরা, কেউ কৃপণতা করবেন না। কত বিপদ আপদ হয়, আর সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রাস্তায় দান করতে দিলে আল্লাহ সব বিপদগুলো মুহূর্তে শেষ করে দিবে। সুবহানাল্লাহ। আমি 2-1 ভাইকে অন্তত পক্ষে দেখতে চাই, জানালা বাবদ 10,000 টাকা দিবেন, এমন 2-4 জন ভাইকে আমি দেখতে চাই। কে আছেন একটু মন খুলে? তাবুক যুদ্ধ আল্লাহ রাসূল বলেছেন, যুদ্ধ হবে, আমাদের অর্থের সংকট, যার যা আছে, যে যেখান থেকে যা পারো আল্লাহ রাস্তায় দান করো, সহযোগিতা করো। যে যা পেরেছে নিয়ে এসেছে। কেউ কেউ সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়েছে, কেউ 3 ভাগের 2 ভাগ দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো সম্পত্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল ঘোষণা করছেন বসে বসে, এই এত দিয়েছে, সে অত দিয়েছে। আজকে আমরা যেখানে ঘোষণা করব, এটা লৌকিকতা নয়, বরং এটা সুন্নাহ। এটা কি?
এটা সুন্নাহ। আমি 2-4 জন ভাইকে দেখতে চাই 10,000 টাকা দিবে অন্তত পক্ষে জানালার জন্য। এরকম 2-4 জন ভাই মাহফিলের জন্য অনেকে টাকা দিয়েছে, আমি জানি এটা মাহফিলের জন্য না, এটা মসজিদ। এই যে মসজিদ আপনাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে, আল্লাহ জিজ্ঞেস করবে তোমার ঘরে জানালা দিয়েছে, তুমি বিল্ডিং ঘর করেছ, তোমার বিল্ডিং এর সব জিনিসগুলা তুমি পূরণ করেছো, এই মসজিদে তো একবার টাকা নিচ্ছে। এই যে জানালা প্রতি মাসে মাসে বছর বছরে পাল্টাবে না, একবার দরকার, একবার একটা একটা জানালা দিয়ে দেন, আজীবন থাকবে, আজীবন আমুল নামে সওয়াব দিতে। সুবহানাল্লাহ।